যে ছেলেটা বেশি পড়ে, যে ছেলেটা তাহাজ্জুদ গুজার, যে ছেলেটা উস্তাদের খেদমত করে, যে ছেলেটা সব সময় পড়াশোনার ফিকিরে থাকে, বাপমার খেদমত করে, বাপমার কথা অনুযায়ী চলে, ও তার জীবনে বেশি সফল। ঠিক কিনা বলেন? যারা এক এক সময় এক এক কালারের ঘড়ি, এক এক সময় এক এক চশমা, এক এক সময় এক এক রুমাল, এক এক সময় এক এক ধরনের কাপড়, বাপ মারে প্রেশার দিয়া, চাপ দিয়া এগুলো আনে আর এনজয় ইউর লাইফ। এক এক সময় এক এক বন্ধুরে নিয়ে এক এক হোটেলে খাবার খায়, কি চাকচিক্য, কি মানে কি আনন্দ এদের জীবনে। একটা সময় যখন তারা নিজের পায়ে আসে দাঁড়ায়, রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা করি, কি খবর দোস্ত, কেমন আছো? তখন চেহারায় সেই চশমা আর রৌনক দেখা যায় না, কাঁধে আর রুমাল দেখা যায় না, হাতে কালারিং গড়ি আর দেখা যায় না। তখন চেহারা নিচের দিকে দিয়া, চোখ নিচের দিকে দিয়া কয়, বলে যা ভাই, বেশি একটা ভালো নাই। তো আমি এখানে বসেই আমাদের সবার উস্তাদ, উস্তাদুল হুফাজ আল কুররা শেখুল হুফাজ শেখ আব্দুল হক দামাত বারকাতুহু আলিয়া, হুজুরের নামটা কেউ হক সাহেব নিবা না, কি বলবো না। এটা আমাদের সমাজে, আমাদের জগতে সবাই কি বলে, কথা কো নাকি? হক সাহেব কি, হক সাহেব বলবা না। এদিন একদিন আমার বাবা হুজুরের নাম শুনছো নি? কথা কো না, আমি বাদ দিলাই। একটু জোরে বলো, 5-10 মিনিট কথা বলি। আসরের পরে তো একটু আনন্দ ফুর্তি করার সময় না, কথা হয় না। তো এই পড়াটা তুমি, এই ক্লাসটা আনন্দ ফুর্তি, আনন্দ বিনোদনের মধ্যে নাও। আসরের পরে এই সময়টা তুমি আনন্দ বিনোদন এবং পড়াশোনা, ভালো ভালো প্রতিষ্ঠানে যাও। তুমি গিয়ে দেখো আসরের পরেও উস্তাদরা, ছাত্ররা যারা ভালো রেজাল্ট করে, ওরা আনন্দমূলক একটা পড়াশোনা হয়, সোয়ালাত হয়, আবার একটু খেলাধুলা করে, আবার নাস্তাও খায়, আবার দোয়ার অনুষ্ঠানও করে। আসরের পরে এই সময়টাকে চাপ মনে কইরা পড়লেই মাথা সমস্যা হয়। এজন্য আমাদেরকে অনেক সময় আমাদের উস্তাদ বলতো, আমি কোনো ভূমিকা নেই নাই, আলোচনা চলে গেছি। আমার উস্তাদ আমাদেরকে যখন বুঝাইতেন তখন বলতেন যে অনেক গার্ডিয়ান বা অনেকেই বলে তোমাদের মধ্যে যে আসরের পরে পড়াশোনা করলে অথবা আসরের পরে মোতালা করলে শারীরিক ক্ষতি হয়, বা আসরের পরে পড়াশোনা করলে মানুষ পাগল হয়ে যায়। তো উস্তাদ এভাবে আমাদের, উনি নিজেকে নিজে দেখাইতো আর বলতো, দেখো এই যে আমি কোনোদিন আসরের পরে আমাকে তোমরা দেখছো হাঁটাহাঁটি করতে? আমরা বলতাম যে না। তো কোনোদিন দেখছো আসরের পরে আমি মানে বাহিরে কোথাও গেছি অথবা অন্য কোনো জায়গায়? কয় আমাকে যারাই দেখছে, আমাকে পাইছে আমি কিতাব মোতালা করতেছি। কই কোথায়? আমার তো শরীর নষ্ট হয়ে যায় নাই। তো আসলে বাস্তব এরকম দেখবা, ভালো ভালো প্রতিষ্ঠানে গিয়ে দেখবা যারা আসরের পরেও কি করে, মোটামুটি পড়াশোনা করে, আসরের পরের সময়টাকেও সে মানে আলাদা একটা রুটিন করে নিছে যে এই সময়ে আমি এই কাজটা করব। 5-10 মিনিট গল্প করব, 5-10 মিনিট উস্তাদজিকে একটা সোয়াল শোনাবো, এরপরে 5-10 মিনিট উজু চিন্তা করব, এরপরে একটা নাস্তা খায়া বাস আবার ধোয়ায় বসে দেবো। লাগে নতুন নতুন আমরা নিজে মনে করি না, ঘুরতাছি কাটতাছি, আইসা কোনো এন ওয়াজ করতে বসি না যে আধা ঘন্টা ওয়াজ করে সময় নষ্ট করবো। আইসা পয়সা বাস 2 কথা কয়া পড়ানো শুরু। পড়া দরকার, কি দরকার? কথা কয় কি দরকার? যে যার জীবনে যত বেশি পড়ছে, যত উস্তাদের মানে খেদমত করছে, মাদ্রাসাকে ভালোবাসছে, নিজের জীবনকে বানানোর জন্য পরিকল্পিত মেহনত করছে, সে তার জীবনে বেশি আগাইছে। ঠিক কিনা বলেন? এখনো আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি ছোট মানুষ, বিশ্বাস হোক বা না হোক, তুমি তোমাদের মধ্যে চালান লাগাও, বাটি চালান দাও, দিয়ে দেখো যে ছেলেটা বেশি পড়ে, যে ছেলেটা তাহাজ্জুদ গুজার, যে ছেলেটা উস্তাদের খেদমত করে, যে ছেলেটা সব সময় পড়াশোনার ফিকিরে থাকে, বাপমার খেদমত করে, বাপমার কথা অনুযায়ী চলে, ও তার জীবনে বেশি সফল। ঠিক কিনা বলেন? যারা এক এক সময় এক এক কালারের ঘড়ি, এক এক সময় এক এক চশমা, এক এক সময় এক এক রুমাল, এক এক সময় এক এক ধরনের কাপড়, বাপ মারে প্রেশার দিয়া, চাপ দিয়া এগুলো আনে আর এনজয় ইউর লাইফ। এক এক সময় এক এক বন্ধুরে নিয়ে এক এক হোটেলে খাবার খায়, কি চাকচিক্য, কি মানে কি আনন্দ এদের জীবনে। একটা সময় যখন তারা নিজের পায়ে আসে দাঁড়ায়, রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাসা করি, কি খবর দোস্ত, কেমন আছো? তখন চেহারায় সেই চশমা
আর রৌনক দেখা যায় না, কাঁধে আর রুমাল দেখা যায় না, হাতে কালারিং গড়ি আর দেখা যায় না। তখন চেহারা নিচের দিকে দিয়া, চোখ নিচের দিকে দিয়া কয় বলে যা ভাই বেশি একটা ভালো নাই। তো ওই খুঁজে দেখবা এখন যারা বাবুগিরি করে এদের জীবন এরকম, 100 না 99 ভাগ এরকম। এই জন্য আব্বা আম্মা বহুত কষ্ট করে টাকা দেয়। এই যে প্রচন্ড রৌদ্র, আমরা তো বাইরে প্রোগ্রাম করি, দেখি যে রৌদ্রটা আমাদের গায়ে লাগে, তাও আমরা এসি গাড়িতে ঘুরি, গাড়ি ঘুরি। মাঝে মধ্যে যখন রিক্সায় বা নর্মাল গাড়িতে উঠি তখন বুঝি কষ্ট কি জিনিস। তো তোমাদের আব্বা আম্মা, আমাদের আব্বা আম্মা এখন তো কেউ জমিদার না, মোটামুটি মধ্যম ফ্যামিলির সন্তানই বেশি। তো দেখা যায় সকালবেলা সেই প্রচন্ড রৌদ্রের মধ্যে সে বেরোয়, সারাদিন অফিস আদালত কইরা মাস শেষে যে টাকাগুলো কামায় উস্তাদের হাতে বেতনটা ধরায় দেয়। তুমি কি দিতেছো তোমার আব্বা আম্মারে? তোমার আমার মতো বয়সের পোলাপান আব্বা আম্মার কাছে থাকলে আব্বা আম্মার খেদমত করতে পারতো, আব্বা আম্মার খেত খামারে কাজ করতে পারতো, সহযোগী হইতো। কিন্তু আমরা ওইটা থেকে বঞ্চিত, এর দিক থেকে আর্থিক দিক থেকেও বঞ্চিত, সর্বদিক থেকে বাপ মা থেকে বঞ্চিত। তো এরপরে যদি মাস শেষে বাপ মারে পড়ালেখা আমরা না দিতে পারি, সুন্দর জীবন উপহার না দিতে পারি, তাহলে এই বাপ মার কষ্ট। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছেলেরা অন্য অন্য শিক্ষায় শিক্ষিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এদের চেয়ে এখনো হাজারো গুণে ভালো, বলো আলহামদুলিল্লাহ। তো আশা করি তোমরা এই যে পচা জিনিস, পচা দিকে যদি আমরা আগাই দুর্গন্ধ আসবে। এই জন্য বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু, তোমরা ভালো আমি জানি, তোমরা আরো ভালো হও, বলো ইনশাআল্লাহ। শুধু শুধু বাবুগিরি করবা না। তবে যার বাপ মার টাকা পয়সা আছে, হোটেল সম্পদ, সে স্মার্ট চলাফেরা করবা। আমি আমার জায়গা থেকে স্মার্ট চলাফেরা করার চেষ্টা করি, কারণ ইসলাম সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসে। 500 টাকার খতমের লাগিয়া যে কোরআন শরীফ লাগিয়া কবরস্থানে খাড়া হয়ে তোরে কে বলছে? হ্যাঁ, তুমি তোমার জীবনকে ওইভাবে বানাও, তোমাকে দাওয়াত খাওয়ানোর জন্য মানুষ লাইন সিরিয়াল দিবে, বলো ইনশাআল্লাহ। পারবানি? হ্যাঁ, মাইক ছাড়া পড়াইতে অনেক কষ্ট হয়েছে আমার, কারণ আসরের পরে তোমাদের এখন একটু আনন্দের সময়। আমি অবশ্যই চাইলে আর একটু পড়াইতে পারতাম, কিন্তু না, জোর করে আমি পড়াই। তোমাকে পড়বা আর 5 মিনিট পড়বা, পড়বা দাদা মুগা। অনেকে কয় না, অনেকে কইলে যদি আবার পড়ানো শুরু করে, অলরেডি একজনের জিভ ভাই কামড় মারছে, কয় না, সুন্দর করে বসো। বিষয়টা হলো আমি আসলেই পড়াইতাম আরো 5-10 মিনিট, কিন্তু আমার গলায় কোলাইতেছে না। এখান থেকে আবার যদি ময়মনসিংহে দেখি ওইখানে মাইক নাই, তাহলে আমি লাশ হয়ে বাসি। সবাই দোয়া করো, এই যে এখন 5-10 মিনিট একটু আনন্দ ভর্তি করো, তারপরে উজু চিন্তা কইরা তারপরে দোয়া করবো। ওকে, আসসালামু আলাইকুম।